সকাল সবাইকে বের হয়ে গেলাম। আজকে হচ্ছে 5 তারিখ, শনিবার 2025। সবার ঈদের ছুটি শেষ হয়ে গিয়েছে, আমার ঈদের ছুটি শুরু হলো। এখন এয়ারপোর্টের পথে যে বাকিটা পড়তেছি। এমটিভির এই লাউঞ্জ একদম সম্পূর্ণ ফুল। তো এখন আই এম হেডিং ওভার টু দ্য অ্যানাদার ওয়ান। আমাদের লাউঞ্জে আজকে অনেক মানুষ, অনেক অনেক মানুষ। শুভ সকাল, গুড মর্নিং ফ্রম বাংলাদেশ। কালকে থেকে সম্ভবত এটা আর বলবো না, বিকজ আই এম অফ টু এ ট্রিপ। কোথায় যাচ্ছি র্যান্ডের সময় দেখাচ্ছি। আজকে হচ্ছে শনিবার 5 তারিখ এপ্রিলের 2025। খুব মজার বিষয় হচ্ছে সবার ছুটি যে সময় শেষ হয়েছে, আল্লাহর রসের সময় আমার ছুটি এখন শুরু হয়েছে। এই কয়েকদিন ঈদে তেমন একটা কোনো মজা বা কোনো কিছুই করতে পারিনি। এখন এমটিভির লাউঞ্জে বসে আছি। 12টা 30 হচ্ছে আমার ফ্লাইট। ল্যান্ড করলে তো বুঝে যাবেন কোথায় আসতেছি। ল্যান্ড করার জন্য দেখতে হবে না, কিন্তু 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 কই কই যাচ্ছি ওখান থেকে ওটা দেখার জন্য তো ল্যান্ড করার পর অংশ বলতে হবে। এখন লাউঞ্জে বসছি খাওয়া দাওয়া করতে, একটু মন ভরে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসতেছি। আমরা বোর্ডিং বিচ পর্যন্ত চলে আসছি, তেমন একটা বেশি কারণাকি নাই। ইটস আ সানি বিউটিফুল ডে। বোর্ডিং ব্রিজে উঠে গেছে, এখন আর বেশিক্ষণ লাগবে না। আমরা পৌঁছে গেছি এবং পৌঁছানোর পরে ইমিগ্রেশন করে ব্যাগ কালেক্ট করে চলে আসছি। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনাদের সকলকে স্বাগতম। ইমিগ্রেশন করে ব্যাগ সব কালেক্ট করে আমি আর আমার ওয়াইফ এখন চলে যাচ্ছি। এখানে আসতে আসতে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে। আমরা যখনই প্লেন থেকে নামি তখনই যেটা হয়, আমার সবসময় চিন্তা করি আরে পকেটে টাকা আসবে করতে পারে, ছেলে মানুষ তো পকেটে টাকা পয়সার ইম্পর্টেন্সটা খুব বেশি। সো আপনারা যারা ইমিগ্রেশন গেট ক্রস করবেন, তার প্রথমেই দেখবেন এসে হাতের ডান পাশে দুইটা দোকান আছে। একটা হচ্ছে মোবাইলের, আর একটা হচ্ছে আপনার এক্সচেঞ্জ হাউস। দোনোটাতেই আপনার রেট একটু হাই। আর যদি রেট একটু হাই বলতে যেটা বুঝতে চেয়েছি, আমি ওখানে তাড়াতাড়ি যখন দেখছি খালি আছে, আমি আগে ভাগে টাকা ভাঙানোর জন্য চেষ্টা করেছি। তো আমি $100 ওখান থেকে ভাঙিয়েছি 132 টাকা 50 পয়সা করে। তো আমি পেয়েছি 13,250 টাকা। মজার জিনিস হচ্ছে, আমি যখন গেটটা পারেছি, গেটটা পার হওয়ার পর হাতে ডান পাশে আরেকটা সিমের দোকান আছে, দুই সাইডে দুইটা। আপনার এই এরিয়াতে দুই সাইডে দুইটা আরও এক্সচেঞ্জ হাউস আছে, সেখানে 133 টাকা করে। তো প্রথম যাত্রায় আমি 50 রুপিস মাইর খেয়েছি। আপনারা আমার মতো বোকামি করবেন না, তাড়াহুড়ো করবেন না। সাথে সাথে এসে মাত্র টাকা না ভাঙে একটু সামনে আসলে হবে, যেমন এখানে এক্সচেঞ্জ হাউস আছে, এখানে ইভেন 134। দেখেন, আই শুড পিপল মানে হেল্প পিপল আউট। আমি নিজে থেকে দেখেন 134, আমি যেখান থেকে ভাঙিয়েছি ইট ওয়াজ 132.50 পয়সা। তো সামান্য একটু লস খেয়ে অবশ্যই হলো। ভাগ্য ভালো, আমি বেশি ভাঙাতে চেয়েছিলাম, বাট এখন আর বেশি ভাঙাই নেই। এখন আলটিমেটলি যাচ্ছি। প্রিপেড ট্যাক্সি লাগতেছে না, বিকজ আমি অলরেডি ট্যাক্সি বুক করে রাখছি। অ্যান্ড এখান থেকে প্রিপেড ট্যাক্সি আমি যে হোটেলটাতে যাচ্ছি সেখানে 4,000 টাকা চেয়েছে। আপনারা যদি আসার আগে বুক করে আসেন তাহলে অলমোস্ট 1,000 থেকে 1,500 রুপিস তাদের বেঁচে যাবে। আমার এখন যিনি নিতে আসতেছে হি আস্ক ফর 3,000 রুপিস। এই প্ল্যানটি সম্পূর্ণই নিজে বসে বসে করা। সেই প্ল্যানে কীরকম খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে, কেমনে কেমন আমরা আসছি, কেমনে পৌঁছেছি, হোপফুলি ইনশাল্লাহ সব কিছুই গেছিলাম তো, কারণ ব্যাগটা অনেক ভারী। তো কীভাবে কেমনে কি করব সব কিছু ডিটেলস আসবে। থ্যাংক ইউ आप लोग पिकनिक करने के लिए आगे। উনি আমাদেরকে নিতে আসছে হোটেল থেকে, উনি ওনার ছেলের সাথে কথাবার্তা হয়েছিল আমার। নামরকোটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, যাচ্ছি আস্তে আস্তে। এখন পার্কিং থেকে বের হয়ে যাবো আমরা। এখানে পার্কিংয়ের সিস্টেমটা খুব সুন্দর, দেখেন এখানে পার্কিং সিস্টেমটা হচ্ছে
এরকম বুথ সিস্টেম, এভাবে পেমেন্ট করে সবাই বের হয়। নেপালে কিন্তু পাঠাও চলে, সো যদি কোনো ধরনের ট্রান্সপোর্টের দরকার হয় তেমন একটা মনে হয় না প্যারা খাওয়া লাগবে। যাদের আমাদের পাঠাও আছে, দোজ হু আর ফ্যামিলির উইথ দ্য অ্যাপ, তাদের জন্য কিন্তু এটা অনেক মজার। গেটের স্ট্রাকচারটা ইটস কাইন্ড অফ যে প্রণাম করে ওরকম দেখে যেটা মনে হয়েছে আমার। নাগরকোটের রাস্তার দিকে আমরা চলে আসছি, অলমোস্ট ভালোই লাগতেছে, ঢুকে গেলাম। এই দিক দিয়ে নাগরকোট যেতে হয়। এই হচ্ছে সাইড ভিউজ, এবং অনেকটা না সবগুলা শহরের যে দালান কোঠাগুলো দেখছেন আমার কাছে অনেকটা এই যে পুরান ঢাকা বা আমাদের চিটাঙের কিছু জায়গা আছে, লাল লাল রেড ব্রিক্স আছে যেখানে, এরকম রেড ব্রিক্স। ओके ये कम्युनिस्ट शासन आ गया हाँ तो ऐसे वाला फ्रीडम हो गया ऐसे वाला करते नहीं लाऊंगा আমি এটা তর্জমা করি ব্যাপারটা। নেপালে যখন রাজারা ছিলেন তারা সবসময় টুপি পরতো, কিন্তু এখন গণতন্ত্র চলে আসছে সে কারণে তারা এখন এরকম ইংলিশ ক্যাপ পরে। অনেকটাই মনে হচ্ছে আমি ঢাকায় ঘুরে করছি, এমন মনে হচ্ছে না যে আমি আমার দেশের বাইরে আসছি। সো দ্য ফিলিং ইজ গুড, দ্য ফিলিং ইজ কোয়াইট গুড। আমরা এখন নাগরকোটের অলমোস্ট কাছাকাছি চলে আসছি। মজার জিনিস দেখাই, এই গাড়িটা চুজ করার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ইট হ্যাজ এ রিয়েলি গুড ওপেন রুফ, যেটা দিয়ে আমি খুব মজা করে চলে বেড়াতেছি। এনভায়রনমেন্টটা দেখেন, সুপার সুপার সুপার। যারা নাগরকোটে এরকম ফিলিংসে যেন আসতে চান তারা আমাদের একটু ছোটোখাটো ডিটেলসে খেয়াল করবেন। হোপফুলি সবাই এরকম একটা ফাটাফাটি ডিটেলস পাবেন, ভালো লাগে। এটা হচ্ছে নেপালের আমাদের খাওয়া, তাদের লোকাল কুজিনের প্রথমটা সমোসা, খুবই মজার জিনিস মনে হচ্ছে দেখে। আর আমি ঝাল খেতে পছন্দ করি, যারা এই ভিউ পয়েন্ট আসবেন এই দোকানটাতে আসে এই সিঙ্গাটা ট্রাই করেন, এটা খুবই মজা। এই ব্রিডটা হচ্ছে টিবেটিয়ান ব্রিড ওনাদের কথা অনুযায়ী, এবং এরাই যে এসে গেছে। দাদাকেও এরকম আমি দেখেছিলাম, কুকুর দেখেছিলাম, আর কুকুর আমার খুব পছন্দ। গাড়িতে উঠে যাচ্ছি এবং আমরা নাগরপরে ভিউ পয়েন্ট হয়ে আমরা আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি। মাউন্টেন রেঞ্জ, এটা হচ্ছে মাউন্টেন রেঞ্জ, এটা হচ্ছে নেপালের আর্মি ক্যাম্প। কতটুকু দেখতে পাচ্ছেন আমি তো জানি না। এই হচ্ছে নেপালের আর্মি ক্যাম্প, আমরা এই দিক দিয়ে যাচ্ছি। आर्मी कैंप है ये, इसका नाम है वार कॉलेज। ওয়ার কলেজ, এটা দেখেন আমার সুন্দর। अभी यहाँ पर एक बार रुक देंगे, आप वीडियो लीजिए। ওকে ওকে, দিস ইজ দ্য ওয়ার কলেজ। এখানে এই ট্রি এর ভিউগুলো খুব সুন্দর, দেখছেন? এই ফরেস্ট্রিটা এত সুন্দর, ইট লুক সো গুড। রোডের ভিউ সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন যেখানে খেতে পারছি। আর হ্যাঁ, ভিউ পয়েন্টের খাওয়া দাওয়া ইজ কোয়াইট এক্সপেন্সিভ। যখন আপনার ভিউ পয়েন্টের আশেপাশে কোনো জায়গায় খেতে বসবেন এটা মাথায় রাখবেন। হ্যাঁ, দ্যাটস আ টিপ। তাকে ঠেরিয়ে আমার কাছে আদর নিতে আসছে, দেখছো আমার কাছে আদর নিতে আসছে। আমরা আজকে যে হোটেলটাতে থাকছি সেটা হচ্ছে এইটা, দিস ওয়ান, হোটেল এভারেস্ট উইন্ডো ভিউ। লেটস গেট ইনসাইড। আমরা চেক ইন করে রুমে চলে আসছি। তো এখন আপনাদেরকে ছোটোখাটো একটা রুম ট্যুর দিব। দেখুন, রুম ট্যুরের আগে যে জিনিসটা দেখা উচিত সেটা হচ্ছে এই হোটেলটার ভিউ দেখা যায়, এখানে বসে চিল করা যায়। ঠিক আমাদের রুমের সাথেই আরও কিছু ব্যাপার আছে। এদিকে যে আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি, হ্যাঁ, এই ফ্লোরটা হচ্ছে টেরেস। আমরা যে রুমটা নিয়েছি ওই রুমটার সাথে এই টেরেসটা ইট কামস উইথ ইট। আমরা যারা এখানে টেরেস ভিউতে আছে তারা এখানে আরামসে চিল করতে পারবো। এখানে বারবিকিউর একটা জায়গা আছে, মানে আমাদেরকে বলছে যদি ইফ ইউ ওয়ান্ট টু ডু বারবিকিউ তাহলে উই ক্যান ইউজ ইট। উপরে যে আরেকটু যদি আরও মনোমুগ্ধকর হাওয়া খাইতে চাই তাও যেতে পারবো। এখানে বসে আরামসে চিল করা যাবে। এই হচ্ছে আমাদের রুমের ভিউ। ভিতরে ঢুকলে একটা ডাবল বেড, পিছনে ঠিক আছে, এবং মার্কেটের সবচেয়ে কাছে। মানে আমি চিন্তা করছিলাম মার্কেট আমার সবচেয়ে কাছে রাখতে হবে, তো মার্কেটের সবচেয়ে কাছে হচ্ছে এটা। সাথে আবার এখানে একটা ছোটোখাটো
এখানেও একটা টেরেসের মতো আছে যেটাকে আপনি সব দেখতে পারবেন। আই এম নট গুড অ্যাট মানে রুম এক্সপ্লোরেশন অথবা বোঝানো, বাট আমি এটুকু বলতে পারি দ্য রুম ইজ ড্যাম ক্লিন। Booking.com-এ ইট ওয়াজ রেটেড 9/10। আসতেছি, নিচে যাব ওইসব কাহিনী নিয়ে। আচ্ছা, এই হোটেলের একটা জিনিস হচ্ছে খুব মজার, সিলিংটা হচ্ছে মেড অফ উড আর খুব সিম্পল ছিমছাম সিম্পল একটা ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, কোনো প্যারাপ্যারি নেই। এখন বের হয়ে যাবো নাগরকোট, যতটুকু ঘুরতে পারি। এখানকার ভাইবস তো দেখতে হবে, কালচার কিরকম এটাও দেখতে হবে। বেশি দেরি না করে ফ্রেশ হয়ে গেছে অলমোস্ট। ঠান্ডা লাগতেছে অনেক বেশি, এখানে ওয়েদার ইজ লাইক কোয়াইট কোল্ড। নাগরকোটে প্রচন্ড রকম ঠান্ডা এবং এই ঠান্ডা সহ্য করা হচ্ছে অল্প অল্প। এখন আমাদের টার্গেট হচ্ছে পোখারা পৌঁছানো আর সিম কিনতে পেরেছি। সিম যেহেতু নাই, এখন সিম কিনতে হবে। नाम क्यों मेरा नाम है विक्की। विक्की भाई Yes, Vicky Vai is my name. What's your name? Kisal Guru is my new subscriber. Thank you, thank you. Okay bro, thank you for your help. এখন আমরা সিম নিয়ে নিছি নেপাল টেলিকম। নেপাল টেলিকমের সব জায়গায়, স্পেশালি আমরা যে পাহাড়গুলোতে ট্রেকিংয়ে যাওয়ার প্ল্যান করতেছি ওখানে নেটওয়ার্ক থাকে। সো উই চোজ নেপাল টেলিকম এবং এখানে 12 দিনের প্যাকেজ হচ্ছে 200 রুপিস আর সিমের দাম হচ্ছে 110 রুপিস। আজকে আমরা অর্ডার করেছি এগ কারি উইথ রাইস উইথ ডাল। The price of egg curry and rice is 280. The price of the dal is 130 rupees. Nepali rupees. আমি আমার নিজের জন্য অর্ডার করেছি হচ্ছে the egg চাউমিন. The price of this is 200 Nepali rupees. আমরা বাইরেতে আমার একটা ঘোরাঘুরি করার পর যেটা বুঝতে পারলাম, বাইরে খাওয়ার থেকে এই হোটেলের পরিবেশ খুবই সুন্দর। দে আর এক্সট্রিমলি নিট অ্যান্ড ক্লিন। দেখেন টেবিল দেখলে বুঝতে পারবেন একদম পরিষ্কার। খেয়ে দেখি কেমন লাগতেছে, হোপফুলি ভালোই হবে। সো ফার এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড এবং খুব সুন্দর একটা সংস্কৃতি বা মানুষের সাথে পরিচয় হয়ে যে একটা ব্যাপার, ওই জিনিসটা খুব মজার। আজকে কিন্তু 5 তারিখের দিন শেষ, অলমোস্ট 11টা বেজে যাচ্ছে। সকালবেলা 6:40 পোখারার গাড়ি, তো বেশি লেট করা যাবে না। আজকের দিনের ছোটোখাটো টিপসগুলো আমি আপনার সাথে তুলে ধরবো। প্রথম, আপনারা যদি নাগরকোট আসেন, অলওয়েজ রিং এ জ্যাকেট অর সামথিং লাইক দ্যাট। এটা ছাড়া আপনি ঠান্ডায় অনেক প্যারা খাবেন। দ্বিতীয়, রিং এ ক্যাপ দ্বিতীয়, আদারওয়াইজ চুলে অনেক ঠান্ডা লাগবে। তৃতীয়, যদি আপনার ওয়েদার খুব বেশি হেজি থাকে, চেক ইট ফার্স্ট, যে সামনে ভিজিবিলিটি বেশি ভালো না থাকে, তাহলে লিভ ইট ফর সাম আদার ডে। এখানকার মানুষগুলো খুবই সুন্দরভাবে মানুষের সাথে মিশে, খুব ভালো লাগে তাদের সাথে মিশে, তারা খুবই কাম অ্যান্ড কোয়াইট, এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। সো এভরিথিং ইজ মেসমারাইজিং। এখানে আপনারা ড্রোন উড়াতে পারবেন না, এখানে তিনটা মিলিটারি বেস আছে। সো এখানে ড্রোন উড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর নাগরপাড়ের ভিউ পয়েন্ট থেকে অবশ্যই সানসেট অথবা সানরাইজ দেখেই বের হওয়ার চেষ্টা করবেন। আনফর্চুনেটলি সম্ভবত আমরা সানরাইজটা ওভাবে দেখতে পারবো না, কারণ আমরা 6:40 বাস অলরেডি টিকিট করে ফেলেছি। সো উইল বি লিভিং দিস প্লেস বাই 5:30 AM। তা নাহলে কাঠমান্ডু পৌঁছাতে অনেক বেশি দেরি হয়ে যাবে। তো আজকের মতো ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। টিল নেক্সট টাইম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।